অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক ডক্টর পাকরাশির অলৌকিক বিশ্লেষণ। ডাক্তার পাকরাশিকে তো আপনারা চেনেনি। আমাদের পাড়ার সেই পাগলাটে বুড়ো ভদ্রলোক, উস্কো খুস্কো চুল, চোখে উদ্ভ্রান্তের মতন দৃষ্টি, যেন কখনো কোথাও মন টিকছে না। তিনি নাকি সাইকোলজিতে এমএ করেছেন, তুলনামূলক সাহিত্যে এমএ করেছেন, ইতিহাস, দর্শন, এমনকি পার্সি সাহিত্যেও নাকি এমএ করেছেন। তাঁর 3-4টে ডক্টরেট নাকি রয়েছে এইসব বিভিন্ন বিষয় ছড়িয়ে ছিটিয়ে। ভাবা যায়। আমি অবশ্য মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত কিছু জানি না। পাড়ার চায়ের দোকানে তার সঙ্গে আমার আলাপ। আমি মাঝে মাঝেই তার কাছে আসি গল্প শোনার জন্য। তিনি বলেন তিনি নাকি অনেক বছর ধরে সাইকিয়াট্রি প্র্যাকটিস করেছেন। যা পাগলাটে লোক, পাগলদের ডাক্তার হওয়াই তার পক্ষে ঠিক। তার সবই হলো পাগল ছাগলদের নিয়ে গল্প। আমার অবশ্য শুনতে মন্দ লাগে না। ওই যে কফি নিয়ে আসছেন, চিনি ছাড়া কালো কফি খান কাপের পর কাপ। কি করে যে খান কে জানে। কফি নিয়ে এসে লম্বা একটা চুমুক দিয়ে পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বার করলেন। আমায় জিজ্ঞেস করলেন, বিড়ির কত রকমের সুতো দেখেছো? বিড়ির তো একটাই সুতো দেখেছি স্যার, বাঁধা থাকে। সেটার কথাই হচ্ছে, সেটাই অনেক রঙের হয়, লাল, সবুজ, কালো, নীল, হলদে। হ্যাঁ, আমি এই কটা রঙই দেখেছি। আমি কালো সুতোর বিড়ি খাই। সে যাই খান না কেন আপনি, এই বস্তুটার গন্ধ আমার অসহ্য লাগে। পাত্তাই দিলেন না আমাকে। দিব্যি ফস করে লাইটারটা জ্বালিয়ে ধরিয়ে ফেললেন বিড়িটা। আশ্চর্য, গন্ধটা কিরকম অন্যরকম লাগছে, মিষ্টি মিষ্টি। বিড়ির পাতার গন্ধের মতন বিচ্ছিন্ন তো নয়, বেশ বেশ ভালো। ম্যাজিক ট্যাজিক জানেন নাকি ভদ্রলোক? দেখি মিটিমিটি হাসছেন। চমকে গেলে? হ্যাঁ, মানে গন্ধটা অন্যরকম তো। হ্যাঁ, বদলে দিয়েছি। মানে? মানে এই যে তুমি বলছিলে না বিড়ির গন্ধ তোমার বাজে লাগে, সেই জন্য আমি তোমার কাছে এই বিড়ির গন্ধটা বদলে দিয়েছি। আমি বিড়ি খাচ্ছি, তোমার অসুবিধাও হলো না, সাপও মরল, লাঠিও ভাঙল না। আবার কফিতে একটা লম্বা চুমুক। আমি ভয় ভয় জিজ্ঞাসা করলাম, ম্যাজিকও জানেন না আপনি? ম্যাজিক না, ম্যাজিক না, ম্যাজিক তো লোক ঠকানো। আমার সত্যি সত্যি কিছু ক্ষমতা আছে। জানবে জানবে, ক্রমশ সব জানবে। উড়ি বাবারে, গল্প শুনতে এসে কি সাই বাবার পাল্লায় পড়ে গেলাম নাকি? আমি তো জানতাম ডাক্তার, পাগলদের রোগ সারায়। এ তো নিজেও পাগল, আমাকেও পাগল করে দেবে। কিরকম অদ্ভুত ভাবে চেয়ে আছে। সত্যি ক্ষমতা টমতা আছে নাকি? কি করব, প্রণাম করে ফেলবো একটা ঢিপ করে? কি ভাবছো? জয় পাকরাশি বাবা বলে পায়ে পড়ে যাবে? হ্যাঁ, আপনি জানলেন কি করে? ভরাট গলায় হেসে ফেললেন ডক্টর পাকরাশি। না, আর অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে নেই। ছোট্ট খাট্ট মানুষটি সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসলেন। বললেন, আরে ভারতবর্ষের মানুষ এখনো সাধারণের সঙ্গে খাপ খায় না। এরকম কিছু দেখতে পেলেই তাদের অবচেতনে আধ্যাত্মিকতার সঙ্গে তাকে মিলিয়ে দেয়, বুঝেছ? এই যে আমায় আমার বন্ধু প্যারিস থেকে একটা নতুন রকম বিড়ি পাঠিয়েছেন, স্বাদ ক্ষতি সবই এক, শুধু গন্ধটা মিষ্টি। আর ভাগ্যক্রমে আজকেই আমি সেটা খাচ্ছি। সেটাকে নিয়ে তুমি কি না কি ভেবে ফেললে। অবশ্য আমিও তোমাকে ভাবতে সাহায্য করেছি। ডক্টর পাকরাশি আবার হাসলেন। তারপর নিভে যাওয়া বিড়িটা আরেকবার ধরিয়ে নিয়ে কফিতে শেষ চুমুক দিয়ে কাপটা রেখে দিলেন পাশে। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, তবে আজকেই শুরু, আজকেই শেষ। এই জিনিস আমি আর খাবো না। কেন? কেন আবার? বিড়ির থেকে বিড়ির গন্ধ কেড়ে নিলে থাকলোটা কি? ও খাবে প্যারিসের লোকে, আর তুমি খেতে চাইলে খেতে পারো। নিয়ে যাও, নিয়ে যাও, এই নাও। প্যাকেটটা আমায় তখনই দিয়ে দিতে চান। কি ঝামেলা বলুন তো? আমি নিই না শেষ পর্যন্ত। বিড়ি সিগারেট আমি খাই, একেবারেই খাই না। অবশেষে শান্ত হয়ে ডক্টর পাকরাশি বললেন, এই যে ভুলটা এইমাত্র তুমি করলে, সাইকিয়াট্রি করতে গিয়ে আমায় বারবার এইরকম ভুলের মুখোমুখি হতে হয়েছে, বুঝলে? যেখানে বাস্তবকেই মানুষ ভেবেছে অলৌকিক, আর তারপর মানসিক ভারসাম্য হারিয়েছে। দেখো, কিছু মানুষ জানবে এরকম হয়, যারা অলৌকিকের অস্তিত্ব সহ্য করতে পারে না, অন্ধকারের সৌন্দর্য তারা বোঝে না। তারা চায় আলো, সবকিছু দেখা যাবে, সবকিছু পড়া যাবে, সমস্তটাই জানা চাই। তারা বোঝে যুক্তি।
এইবার তারা যখন এমন কোনো ঘটনার সম্মুখীন হয় যার কোনো ব্যাখ্যা তারা যুক্তি দিয়ে খুঁজে বের করতে পারছে না, তখন তারা পড়ে মুশকিলে। তোমার মতো তারা আধ্যাত্মিকতার দিক দিয়েও ভাবতে পারে না, কারণ সেখানে তো আর যুক্তির কোনো স্থান নেই। সুতরাং তারা চেষ্টা করে ঘটনাটাকে অবিশ্বাস করতে, ভুলে যেতে, মনে করতে যে ঘটনাটা হয়নি। কিন্তু সেটা না পারলে, সেটা কিছুতেই না পারলে তারা নিজেকেই আর বিশ্বাস করতে পারে না। আর তখনই কখনো কখনো তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বলেন কি? যা বলছি, আমাদের কাছে এইসব রোগীরা খুব আসে। আর তখন প্রথমেই আমাদের যেটা খুঁজে বের করতে হয়, রোগী যে ঘটনাটার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেটার একটা বাস্তব ব্যাখ্যা। এই বাস্তব ব্যাখ্যা রোগীকে দিলে, সে বুঝলে, বিশ্বাস করলে তার কখনো কখনো মানসিক ভারসাম্য ফিরে আসতে দেখা গেছে। তাহলে সব অলৌকিক ঘটনারই একটা বাস্তব ব্যাখ্যা আছে, বলুন। আমি সেটা বলেছি একবারও। আমি বলছি কোন কোন হাড় হিম করা ভয়ঙ্কর অলৌকিক ঘটনারও বাস্তব ব্যাখ্যা থাকতেও পারে, আবার নাও পারে। সেটা অবশ্য অন্য কথা। এই এতক্ষণে ভদ্রলোককে বাগে পাওয়া গেছে, এইবার গল্পের দিকে ঠেলে দিতে হবে। আমি বলি, তা একটু বলুন না আপনি সেই সব হাড় হিম করা অলৌকিক ঘটনার কথা যার বাস্তব ব্যাখ্যা আছে। শুনবে? সময় আছে? কি যে বলেন ভদ্রলোক, এতক্ষণ ধরে বাজে বকবক করা তো গল্প শুরু করানোর জন্যই। ডক্টর পাকরাশি শুরু করেন। সুনীল ছিল ওই ছেলেটির নাম। এসপ্ল্যানেডের এক দোকানে কাজ করত, মেসে থাকত, তারাতলার কাছাকাছি একটা জায়গায়। রাতে দোকান বন্ধ করে তাকে নিজের মেসে ফিরতে হতো বাসে চড়ে। কোনদিন অনেক রাত হয়ে যেত, বাস বন্ধ হয়ে যেত। অনেক দিন অনেক কিছুতে করে এসছে সুনীল। সে জানে রাতে শহরে ভয় পাওয়ার কিছু নেই। রাতে যে বিপদ হতে পারে, দিনেও সেই একই বিপদ হতে পারে। সাবধানে থাকতে হবে, সাবধানের মান নেই, ব্যাস। সে জানে যত রাতই হোক, একটু আর একটু অপেক্ষা করলেই কোনো না কোনো গাড়ি তাকে তুলে নিয়ে এগিয়ে দেবে তার বাড়ির দিকে। এইরকমই এক রাত বিশাল বিশাল পিলারওয়ালা ফুটপাথ দিয়ে পার্ক স্ট্রিটের মোড়ের দিকে হাঁটতে হাঁটতে সুনীল হাতের ঘড়িতে লক্ষ্য করে 2:30 বাজে। আজ একটু বেশি দেরি হয়ে গেছে। সেই হোক, কাল ছুটি। মনে পড়তে আরাম হয় সুনীলের। সে কিছু না পেলে আজ না হয় হেঁটেই যাওয়ার চেষ্টা করে দেখবে, কি হয়েছে তাতে। মানুষ কি হাঁটে না? আর গিয়ে শরীরটা বিছানায় কিচ্ছু না ভেবেই ফেলে দেওয়া যাবে। কাল বিকেল সন্ধ্যের দিকে উঠবে একেবারে। ভাবতে ভাবতে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সুনীল। জনমানবহীন ফুটপাথ, দু একটা বিচ্ছিন্ন নেড়ি কুকুর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, শুয়ে আছে। সোনালি আলোয় ঝকঝক করছে রাস্তা, লেভেল ক্রসিং। আরাম করে সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছাড়ে সুনীল। তারপর ভাবে, কোনো মানেই হয় না এত ফাঁকা একটা রাত্রে রাস্তা ছেড়ে ফুটপাথ দিয়ে যাওয়ার। আর গাড়ি এলে তো রাস্তা দিয়ে আসবে, থামাতেও সুবিধা হবে। পিলারগুলোর মধ্যে দিয়ে ফুটপাথ থেকে লাফিয়ে রাস্তায় নেমে পড়ে সে। ঝলমলে রাজপথ দিয়ে রাজার মতোই বুক ফুলিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে 3-4 কদম এগিয়ে যায় সুনীল। আর তক্ষুনি হঠাৎ সব আলোগুলো নিভে যায়। ধক করে বুকের ভেতরটা কেঁপে ওঠে সুনীলের। হলোটা কি? লোডশেডিং? এত রাত্রে? হতেই পারে, কিন্তু আজকেই হতে হলো। চারিদিকে তাকায় সুনীল। গাঢ় অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পায় না সে। আকাশে আর চাঁদও নেই। তারপর আস্তে আস্তে চোখটা সয়ে আসতে থাকে তার প্রতিদিনের চেনা পার্ক স্ট্রিট এই নিশ্চিদ্র অন্ধকারে যেন বদলে গেছে। অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকার হয়ে জমে আছে বন্ধ দোকানের কঙ্কালগুলো। তার পাশে পাশে বিশাল বিশাল কালি ঝুলি মাখা থাম। তারা কত কত কালের পুরনো। গড়ের মাঠের দিক থেকে ভেসে আসে ঠান্ডা হাওয়া। সুনীল তাকিয়ে দেখে ভাঙাচোরা রাস্তার রেলিং আর মেট্রো স্টেশন পেরিয়ে বহু বহু দূর চলে গেছে নিশ্চিদ্র অন্ধকার। পুরো জমি গিয়ে মিশেছে মাঠে। দূরে দূরে একটু আলো দেখা যায় কি, আলোর একটা বিন্দু যেন। হঠাৎ একটু আশা হয় যেন সুনীলের। না, মনের ভুল। কে জ্বালাবে এত রাতে মাঠের ভেতরে আলো? নিজের দুর্বলতায় নিজেই রেগে যায় সুনীল। আর তার উপর কালকেই মোবাইলটা সারাতে দিয়েছে। সেটা থাকলে তাও একটু আলোর ব্যবস্থা করা যেতে পারত। সিগারেটটা রাস্তায় ফেলে পা দিয়ে ঘষে নিভিয়ে দেয় সুনীল। আর তক্ষুনি তার মনে হয় তার পেছন থেকে তার উপর একটা জোর আলো এসে পড়ল।
একটা নয়, এক জোড়া আলো, হেডলাইট, সঙ্গে সঙ্গে শোনা গেল শব্দ। সারা রাস্তা কাঁপিয়ে উন্মত্তের মতো ছুটে আসছে একটা বাস। পিছনে ফিরতেই চোখ ধাঁধিয়ে যায় শুনলে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর একটু হলেই অন্ধকারের এই উন্মত্ত দানব ধাক্কা দিয়ে মেরে ফেলবে তাকে। এক মুহূর্তের জন্য বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেও বাসটা তীব্র হর্নে সংবিত ফেরে দেয়। বোঝা যায় ড্রাইভার ব্রেক কষেছে, তাও লাফিয়ে সরে যায় শুনি, এবং সরে গিয়ে বুঝতে পারে ঠিক সময় লাফটা না দিলে তার অবস্থা অত্যন্ত খারাপ হতে পারত। গ্যাস করে একটা কর্কশ শব্দ হয়। সে ঠিক যেখানে দাঁড়িয়েছিল বাসটা সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। প্রচন্ড ঘামে সারা শরীর ভিজে গেছে তার, হৃৎপিণ্ডটা ধকধক করে দৌড়াচ্ছে, বুঝলে? কিন্তু প্রাণে বেঁচে গেছে বলে অনেকটা স্বস্তি হয় তার। খুব জল তেষ্টা পায়। সে ভাবে একটা সিগারেট ধরাবে। পকেটে হাত দিতে গিয়েই তার মাথায় একটা চিন্তা আসে। বাসটা এখনো দাঁড়িয়ে আছে। পকেটে হাত না ঢুকিয়েই সে সোজা দৌড়ে যায় বাসটার দিকে। ড্রাইভারকে চেঁচিয়ে জিজ্ঞেস করে, তারা তোলা যাবে, তারা তোলা। ড্রাইভার হাতের ইশারায় তাকে উঠে পড়তে বলে। পাওয়া যায়, এই অন্ধকারে সে কিছুতেই হাঁটতে পারবে না। যে বাসটাকে তার এতক্ষণ মৃত্যুদূত বলে মনে